কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে গত কদিনে সারা দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। বলেন, সরকারের অপকৌশল হিসেবে বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদেরকে না পেলে সন্তান ও আত্মীয় স্বজনদেরকে গ্রেফতার করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সকল অপরাধীকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলবে। আব্দুল আহাদের প্রতিবেদন। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীরা নেমে আসে রাস্তায়। আমাদেরকে বলা হচ্ছে আমরা জামায়াত শিবির না, আমরা কোনো জামায়াত শিবির না। আমার মা সহ বের হয়ে গেছে, আমার ছোট ভাই বের হইছে, আমিও বের হইছি, আমি একজন সাধারণ শিক্ষার্থী। পরে এই আন্দোলনে নৈতিক সমর্থন জানায় বিএনপি। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। আন্দোলনকে ঘিরে সারা দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলে সংঘর্ষে মারা যায় পুলিশ, শিক্ষার্থী থেকে শুরু করে ২ শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি হলে আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেফতারে শুরু করে অভিযান। এই অভিযানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে গ্রেফতার করা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদেরও। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব আন্দোলন ঘিরে হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়ে অভিযোগ করেন, প্রতিদিন তাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের নামে যারা সহিংসতা করেছে তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলবে। ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। গত বছরের ২৮ অক্টোবরের পর একইভাবে সারা দেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।